তুই ওই গেঞ্জি গুলা পড়তে পারতিস একটা, না গেঞ্জি গুলা এটা তো ঠান্ডা লাগবে, পাতলা লাগবে না, তুমি ঠান্ডা লাগবে না তাহলে হলো। ওই তুই যাবি না? তাড়াতাড়ি আয়, এই ঘড়ি পড়তে হবে না, তুই গজুরা পরে আয়। সকাল সকাল বেরিয়ে পড়লাম, কিন্তু কোথায় যাচ্ছি তাই তো? আসলে আজ মায়ের চোখের অপারেশন আছে। যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো, কিছুদিন আগেই মায়ের চোখ দেখাতে গিয়েছিল, তখন ডক্টর অপারেশন করতে বলেছিল, আর আজ সেটার জন্যই যাওয়া। কি তোমার ভয় হচ্ছে না? ভয় তো লাগছে আমার, খুবই ভয় পাচ্ছে আমার, কি যে করবো আমি। আরে কিচ্ছু হবে না, চাপ নেই, কিছু বলার নেই। যাচ্ছে অপারেশন করতে, তবুও ক্লিপ কিনতেই লাগবে, মানে কি আর বলবো। আর ওদিকে ট্রেনে অ্যানাউন্স করে দিয়েছে, আর দেখো কীভাবে সব রিস্ক নিয়ে লাইন ক্রস করছে। আর যাই হোক, এতটাও রিস্ক নেওয়া উচিত না। ব্যাস ট্রেনে উঠেই সময়ের কিছুটা আগেই পৌঁছে গেলাম দিশা আই হসপিটাল। আগের বার চোখ দেখাতে গিয়েছিলাম ব্যারাকপুর দিশাতে, কিন্তু এবার যেহেতু অপারেশন সেহেতু আমাদেরকে আসতে হয়েছে দিশারই একটা শাখা যেটা পলতাতে আছে। আজ অনেকটাই ফাঁকা ছিল, আসলে এখানে হয়তো শুধু অপারেশনটাই করানো হয়। পলতাতে এসে আমি এটা কখনোই ভাবিনি যে আমাকে একটা জেরক্সের জন্য আধা ঘন্টার উপরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে। মাকে ওটিতে নিয়ে যাওয়ার আগে কিছু পেপারসের কাজ ছিল, সেগুলো করে নিতে হলো। আর ওদিকে মাকে অপারেশনে নিয়ে যাওয়ার আগে ড্রেস চেঞ্জ করিয়ে একটা আলাদা বেড প্রোভাইড করে দেওয়া হলো। কেমন লাগছে বেডে বসে? বেডে বসে আর ভালো লাগছে, কিন্তু পরিষ্কার তো ভালো লাগছে। ভালো লাগছে না? ভয় পাওয়ার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। সবারই হয়, সবাই তো করে। ভয় লাগছে না, অনেকজনই। হ্যাঁ, আরে কিচ্ছু হবে না। আসলে অপারেশন থেকে বেরিয়ে ঘন্টাখানেক এখানে নাকি রেস্ট নিতে হয়, আর যার জন্য প্রত্যেক পেশেন্টের জন্য একটা করে আলাদা বেড প্রোভাইড করা হয়। আর অপারেশনে যাওয়ার আগে প্রত্যেক পেশেন্টকে এখান থেকেই খাবার প্রোভাইড করা হয়। যত সময় কাছে আসছিল মা ততই ভয় পাচ্ছিল, টেনশন আমারও হচ্ছিল, কিন্তু মাকে তো সেটা বলতে পারবো না, বললে মা আরও বেশি নার্ভাস হয়ে যাবে। ফাইনালি মাকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হলো, আর আমি ওদিকে বাইরে বসে ভগবানের কাছে একটাই প্রে করছিলাম যাতে সবটা ঠিকঠাক হয়ে যায়। শেষ পর্যন্ত মাকে দেখে শান্তি। কেমন লাগলো অপারেশন করে? বুঝতে পারলাম না কিছু, ভয় করছিলাম, কিন্তু ভয়টা কেটেছে? ভয়টা কেটেছে। প্রথমে না বুকের মধ্যে ধাক ধাক করছিল আমার, তারপরে যখন ওষুধটা দিল বললো যে কিচ্ছু হয় না, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। তারপরে আমি চুপ করে বসে গেলাম, ওই তো একটু শুই। হ্যাঁ, একটু ঘুমাও। ওই যেদিকে অপারেশন হয়েছে সেদিকটা বাদ দিয়ে অন্যদিকে। নার্সিংহোমে 1 ঘন্টা মতো রেখে তারপর আমাকে ডিসচার্জ করা হলো। কিছু পেপারসেরও কাজ ছিল, সেগুলো ততক্ষণ আমি ক্লিয়ার করে নিলাম। এবার আর কি আমাদের বাড়ি যাওয়ার পালা। আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।